সিলেটে এনসিপির গাড়ি বহরে আবারও হামলা, হবিগঞ্জের ঘটনায় মামলা ১৪৪ ধারা প্রত্যাহার। গ্যাস সংকট বাড়ছে, গৃহস্থালিতে ভোগান্তি, লম্বা হচ্ছে ফিলিং স্টেশনের লাইন। চট্টগ্রামে অপরাধ সাম্রাজ্যের নেতৃত্ব দিত ডেভিড ইমন, মিলেছে ভারতের আধার কার্ড, ব্রিফিংয়ে পুলিশ সুপার। ২৪-এর গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় হাসিনার লেলিয়ে দেয়া বাহিনীর হাতে শহীদ ৮ জন, বৈষম্যমুক্ত দেশ চান স্বজনরা। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। সিলেটের গোপালগঞ্জে এনসিপির গাড়ি বহরে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুপুরে শহীদ পরিবারের সাথে দেখা করতে যাবার সময় এনসিপি নেতা সার্জিস আলম সহ নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ি বহরে হামলার প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, দেশে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান হোক তা সরকার চায় না, তাই বারবার বিরোধী দলের ওপর হামলার ঘটনা ঘটছে। দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণে অগ্নিছড়া জুলাই, রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপি কোনো সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না, তাই আগামীতে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মুখ না খোলার ঘোষণা দিয়েছেন তিনি। সরকার সংস্কার চাচ্ছে না, সরকার কোনো ধরনের গণতান্ত্রিক পরিবর্তন করতে দিবে না এবং কোনো রাজনৈতিক শক্তি নতুন করে উত্থান ঘটুক সেটাও চাচ্ছে না। একইভাবে পুরনো কায়দা বিরোধী দলকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। খালেদা জিয়ার গাড়িবহরে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছিল, একই কায়দায় কিন্তু তারা এখন আমাদের গাড়িবহরে হামলা করছে। তো এর জবাব ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ দিবে। এদিকে হবিগঞ্জে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। এর আগে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের আহত করার অভিযোগে ছাত্রদলের জেলা সভাপতি রাজীব আহমেদ রিঙ্গনকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০০ জনকে আসামি করে মামলা হয়। গতরাতে কামাইছড়া পুলিশ ক্যাম্পে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে হবিগঞ্জ জেলা যুব শক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। মধ্যরাতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। এর আগে হামলার প্রতিবাদ, মামলা দায়ের এবং আহত নেতাকর্মীদের খোঁজ খবর নিতে হবিগঞ্জে যাবার পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা একাধিক স্থানে পুলিশের বাধার মুখে পড়েন। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ গ্রহণ করে মামলাটি নথিভুক্ত হয়েছে। ঘটনা তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজধানীতে গ্যাসের সংকট ক্রমাগত বাড়ছে। গৃহস্থালির পাশাপাশি ফিলিং স্টেশনগুলোতে চলছে চরম ভোগান্তি। ৩ থেকে ৪ ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। গত এক সপ্তাহের বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকটে পুরো রাজধানীবাসী। ঢাকা ও আশেপাশে সিএনজি পাম্পগুলোতে বেড়েছে দীর্ঘ অপেক্ষার সারি। কয়েকটি পাম্পে পর্যাপ্ত চাপ না থাকায় গ্যাস বিক্রি বন্ধ রাখা হয়েছে। কর্মঘণ্টা নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভাড়ায় চালিত গাড়ি চালকরা। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, এলএনজি সরবরাহ নির্বিঘ্ন হলে এই সংকট কেটে যাবে। সিএনজি চালকরা জানিয়েছেন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে মিলছে প্রয়োজনের অর্ধেক গ্যাস। গ্যাসের অভাবে ভাড়ার গাড়ি চালাতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। গ্যাসের প্রেশার নাই, যাও যে একটা পাম্প খোলা আছে 50% তো পরে বন্ধ, তার বেশি বন্ধ, যার কারণে আমরা বারবার হয়রানি হচ্ছি। আগে একবার থেকে 2বার নিলে আমাদের রাত দিন চলে যেত। চিন্তা করছিলাম 2 ঘন্টার ভিতর নিতে পারবো, তো অলরেডি 4 ঘন্টা হয়ে গেছে। তো এতক্ষণ ধরে সিরিয়াল দিয়ে নিছি, গ্যাস মানে প্রেশারও ভালো না। প্রতিবার 3বার লোন নেয় গ্যাস, 50 টাকা, 60 টাকা, 70 টাকা গ্যাস উঠে, 200 টাকার গ্যাস উঠলে আমাদের সমস্যাও না। এই সমস্যা এটাই। আর অনেক পাম্পে আমাদের নজল দেয় না, গ্যাস দেয় না। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার কাজ করছে সরকার।
এর অংশ হিসেবে সকালে সচিবালয়ে নিজেদের দপ্তরে প্রতিবন্ধী 3 ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়োগপ্রাপ্ত 3 জন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখান্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদরের মোহাম্মদ হাসমত আলী। আয়েশা আক্তার ও নীলা খাতুন দুজনেই শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই 2 হাত না থাকা নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আয়েশা আক্তারও মুখ দিয়ে লিখে সম্পন্ন করেছেন স্নাতকোত্তর। তাকে গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। হাসমত আলী নিয়োগ পেয়েছেন সমাজকর্মী পদে। সব জায়গায় দলীয়করণ ও বাছাই করে দুর্নীতিগ্রস্তদের পদায়ন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিবিতে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সাথে মত বিনিময় সভায় এমন অভিযোগ করেন তিনি। আমাদেরকে আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোভ টোপ বিভিন্নভাবে দেওয়া হয়েছে। আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি গণভোট আপনারা চাইলেন, আমরা চাইলাম, এখন আপনারা মানেন না, আমরা কিন্তু আমাদের জায়গায় আছি, আমরা এখান থেকে সরতে পারবো না। আমরা কারো সাথে তলে তলে রাতের বেলা আপোষ করি নাই, আর দিনের বেলা গিয়ে রাস্তায় নেমে চিৎকার দেই নাই। আপনারা জাতির সাথে বিশ্বাস রক্ষা করেন নাই, আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন। আপনারা ফিরে আসেন, এই দাবি মেনে নেন, দানাই পানাই বাদ দেন, এইটা ওইটা ডানে বামে চলা বাদ দিয়ে সোজা চলেন। চট্টগ্রামে খুন, সন্ত্রাস, চাঁদাবাজিতে নেতৃত্ব দিয়ে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতারের পর উঠেছে চাঞ্চল্যকর নানা তথ্য। তার কাছ থেকে ভারতের নাগরিকত্বের আধার কার্ড জব্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে চট্টগ্রামের পুলিশ সুপার আরও জানিয়েছেন, ডেভিডকে নিয়ে অভিযান চালিয়ে বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিকে 3 সহযোগী সহ সন্ত্রাসী ইমনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এনামুল হকের ক্যামেরায় চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের পাঠানো তথ্য ছবিতে দেখুন শওকত করিমের ডেস্ক রিপোর্ট। একের পর এক হত্যা, অস্ত্রবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তার বিরুদ্ধে। মাত্র কয়েক বছরে মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের বিরুদ্ধে 15টি মামলা। পুলিশ বলছে দুবাইয়ে অবস্থানরত পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর ঘনিষ্ঠ সহযোগী ডেভিড সাজ্জাদের নির্দেশে চালিয়ে যেত চট্টগ্রাম কেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারের পর তার কাছ থেকে ভারতের একটি আধার কার্ড জব্দ এবং ফটিকছড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। এ মামলায় ডেভিডের বিরুদ্ধে করা হবে 10 দিনের রিমান্ড আবেদন। এই সন্ত্রাসীদের যে নেটওয়ার্ক, শক্ত একটা নেটওয়ার্ক ছিল, একবার বিদেশ থেকে যেটা পরিচালিত হচ্ছিল, বড় সাজ্জাদ বাহিনী থেকে শুরু করে ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে, এটাকে তো সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি। সবশেষ গত 11 জুলাই চট্টগ্রামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের মালিককে ফোন করে এককালীন 2 কোটি টাকা এবং মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসী ডেভিড। 2 কোটি টাকা রেডি রাখিবেন আর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন, তাহলে আপনি ব্যবসা করেন, না হলে ব্যবসা করেন না। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার বাহিনী হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। সেই ফোনালাপ এবং হামলার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর মামলা হলে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে ডেভিডকে ধরতে মাঠে নামে পুলিশ। ভারতে পালানোর সময় 3 সহযোগী সহ বুধবার তাকে গ্রেপ্তার করা হয় যশোর থেকে। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, অপরাধী যেই হোক রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হবে তার পরিচয়। সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আইন শৃঙ্খলা নিয়ে মত বিনিময় সভায় তিনি কথা বলেন। সাম্প্রতিক সময়ে হাটহাজারী উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সভায় বক্তারা নিজেদের বেদনাদায়ক অভিজ্ঞতা তুলে ধরেন। জবাবে প্রতিমন্ত্রী বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। বর্তমানে অনেকেই রাজনৈতিক দলের নাম ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। কোনো দলের পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকেও ছাড় দেয়া হবে না বলে সতর্ক করে দেন প্রতিমন্ত্রী।
প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা 1 মাস পেছানো হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন। সারা দেশে একযোগে অনুষ্ঠিতব্য প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিযোগিতায় দেশের 40,231টি শিক্ষা প্রতিষ্ঠানের 1.5 কোটি শিক্ষার্থী অংশ নেবে। খেলাধুলার মাধ্যমে সুস্থ ও দক্ষ মানব সম্পদে পরিণত করা প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে 150 মিটার অংশ নদী গর্ভে চলে গেছে। প্রতিদিনই ধসের ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের। এমদাদুল হকের ক্যামেরায় বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড, এরপরও যেন ধস ঠেকানো যাচ্ছে না। যমুনার পানি কমতে থাকায় হঠাৎ করে ভাঙন শুরু হয়েছে। গত কয়েক সপ্তাহে ভাঙনে উপজেলার বানিয়াজান থেকে শহরাবাড়ি পর্যন্ত বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে চলে গেছে। স্থানীয়দের অভিযোগ, সময়মতো কাজ না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই বাঁধের লোকজন খাওয়া দাওয়া নাই, আতঙ্কে আছে, কখন কি হয়ে যায়। আঙ্গের বাটটা করে দেন, আমরা কুটিতে থাকবো। কাজটা যদি রানিং অবস্থায় থাকতো তাহলে এই ভাঙনটা থাকতো না। অনুরোধ আপনাদের কাছে, আপনারা আঙ্গর এই বাটটা আঙ্গর সই করে দেন, নদীটাই বাঁধা দেন। বাঁধ রক্ষায় সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। আমরা ইতিমধ্যেই জরুরি ব্যবস্থা হিসেবে এবং স্যারদের নির্দেশনা মোতাবেক আমরা জিও ব্যাগ জিও টিউব ডাম্পিং করছি এবং এটা আমরা পর্যাপ্ত করব এবং কন্টিনিউ রাখবো যাতে ভাঙনটা আর বৃদ্ধি না পেতে পারে। যমুনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করে বসতভিটা রক্ষার দাবি ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। একটি সেতুর জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চাঁদপুরের কচুয়া উপজেলার সুয়াইরুল গ্রামের বাসিন্দাদের। স্থায়ী সেতুর অভাবে স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে কাঠ দিয়ে অস্থায়ী সাঁকো তৈরি করে কোনো রকমে চলাচলের ব্যবস্থা করলেও সেটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু পার হচ্ছেন প্রায় 15টি গ্রামের হাজারো মানুষ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 2026-27 অর্থ বছরের জন্য 1,60,99,75,000 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সকালে সিটি কর্পোরেশন মিলনায়তনে বাজেট ঘোষণা করেছেন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। ধামরার একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে 2 শ্রমিক আহত হয়। সকালে কুশুরা ইউনিয়নের বকচর এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে প্রাথমিকভাবে প্রায় 8 থেকে 10 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর সাথে খবর শেষ করছি, তবে যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সিলেটে এনসিপির গাড়ি বহরে আবারও হামলা। হবিগঞ্জের ঘটনায় মামলা 144 ধারা প্রত্যাহার। গ্যাস সংকট বাড়ছে, গৃহস্থালিতে ভোগান্তি, লম্বা হচ্ছে ফিলিং স্টেশনের লাইন। চট্টগ্রামে অপরাধ সাম্রাজ্যের নেতৃত্বে ডেভিড ইমন, পাওয়া গেছে ভারতের আধার কার্ড। ব্রিফিংয়ে পুলিশ সুপার। 24 গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় হাসিনার লেলিয়ে দেয়া বাহিনীর হাতে শহীদ 8 জন। বৈষম্যমুক্ত দেশ চান স্বজনরা। এ ছিল এনটিভির দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।